নমস্কার। ব্লিচিংয়ের ডেমনস্ট্রেশনের এই সেশনে স্বাগত। বিউটিশিয়ান হিসাবে তোমার কাছে এমন ক্লায়েন্টও আসবেন যারা তাদের ত্বকের নির্দিষ্ট কিছু সমস্যার সমাধান চাইবেন। ফেসিয়াল কিছু অনাবশ্যক চুল চোখে পড়ে, কিন্তু খুব ঘন নয়। সেগুলিকে আরও পাতলা করার জন্য ব্লিচিং টেকনিক ব্যবহার করা হয়। সেই সঙ্গে মুখে ও ঘাড়ে ব্লিচিং করলে ডার্ক স্পটের মতো হাইপার পিগমেন্টেশন হওয়া জায়গাগুলোকে হালকা করা যায়। এটা করলে সমান স্কিন টোন পাওয়া যায় এবং গায়ের রং আরও উজ্জ্বল হয়। এই সার্ভিস দিয়ে তোমরা নিজেদের ক্লায়েন্টদের তাদের গোটা চেহারা নিয়ে আরও আত্মবিশ্বাসী ও সন্তুষ্ট করে তুলতে পারবে। এই সেশনের উদ্দেশ্যগুলো দেখে নেওয়া যাক। এই সেশন শেষ হলে তোমরা ব্লিচিং এর প্রকারগুলোর তালিকা বোঝাতে পারবে, সঠিক রেশিওতে ব্লিচিং পেস্ট তৈরি করে প্যাচ টেস্ট করতে পারবে, প্রি ব্লিচিং এর কাজ করতে পারবে, মুখে ও ঘাড়ে ব্লিচ লাগাতে পারবে। সূক্ষ্ম অনাবশ্যক চুল, ত্বক বা শরীরের অন্যান্য অংশের রঙকে হালকা করার জন্য ব্লিচিং করা হয়। স্কিন ব্লিচ বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স দিয়ে তৈরি হয়। এর প্রধান উপাদান হল হাইড্রোজেন প্যারক্সাইড। এইটা তোমার চামড়ার মেলানিন ক্রিয়েশনকে কম করে দেয়, মুখের চুলকে হালকা করে ট্যান দূর করে, তাই এইটা করালে লাইটার শেড পাওয়া যায়। ব্লিচ নানা কারণে ব্যবহার করা যায়, যেমন শরীর বা মুখের চুলকে উজ্জ্বল করা, রোদ পড়া দাগ দূর করা এবং স্কিনে ডিপ ক্লিনস করা ও ডেড সেল দূর করা। এখানে কয়েক প্রকার ব্লিচের কথা বলা হলো, যেমন পাউডার ব্লিচ। পাউডার ব্লিচ তৈরি করতে ম্যাগনেসিয়াম কার্বনেট বা অ্যামোনিয়া কার্বনেট ব্যবহার করা হয়। এই পাউডারে লিকুইড ফর্মে হাইড্রোজেন প্যারক্সাইড মিশিয়ে পেস্ট তৈরি করা হয়। এতে 3 থেকে 4 ফোঁটা অ্যামোনিয়াও মেশানো হয়। ব্রাশ দিয়ে এই ব্লিচ চামড়ায় লাগানো হয়। 10 থেকে 15 মিনিট পর এইটাকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। ফুল বডি ব্লিচিং এর জন্য পাউডার ব্লিচ ব্যবহার করা হয়। ক্রিম ব্লিচ। এই ব্লিচ খুব ব্যবহার করা হয়। এই ধরনের ব্লিচ ক্রিম হিসাবে পাওয়া যায়। এইটাকে সহজে লাগানো যায়, চুয়ে পড়ে না। ক্রিম ব্লিচে একটা অ্যাক্টিভেটর থাকে। বেস ক্রিমের সঙ্গে মিশিয়ে যেখানে লাগানো হয় সেই জায়গাকে ব্লিচ করে দেয়। সানট্যানের জন্য ত্বকের বর্ণের অসময়তার হয়ে গেলে এবং ডার্ক স্পটকে হালকা করতে এবং স্কিন টোনকে উজ্জ্বল করতে এইটা ব্যবহার করা হয়। ক্রিম ব্লিচে প্যারাবিন যেন না থাকে। লিকুইড ব্লিচ। কয়েক ফোঁটা অ্যামোনিয়া ও হাইড্রোজেন প্যারাঅক্সাইড মিশিয়ে লিকুইড ব্লিচ তৈরি করা যায়। এইটাকে সরাসরি ত্বকে লাগানো যায়। আসুন ব্লিচিং করার জন্য যেই সব যন্ত্রাপিত জিনিসপত্র ও সরঞ্জাম লাগে সেইগুলো দেখে নেওয়া যাক। আমাদের এই সব যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন হবে: ফেশিয়াল বেড, ট্রলি, প্লাস্টিক বোল, ব্লিচ ব্রাশ আর স্প্যাটুলা। আমাদের এই সব জিনিসেরও প্রয়োজন হবে: ব্লিচিং ক্রিম ও অ্যাক্টিভেটর, তুলো, ক্লেনজার, বাটিতে বরফ ও গোলাপ জল, পরিষ্কার স্যানিটাইজড ফেস টাওয়েল, সুদিং লোশন, ফেশিয়াল টিস্যু, হেডব্যান্ড বা হেয়ার ব্যান্ড। ব্লিচিং করার আগে ক্লায়েন্টকে প্রিপেয়ার করে নেওয়া খুব দরকার, যাতে এই কাজটা নিরাপদে ও ভালোভাবে করা যায়। ব্লিচিং এর জন্য ক্লায়েন্টকে প্রিপেয়ার করার কয়েকটা ধাপ নিচে উল্লেখ করা হয়েছে। ক্লায়েন্টের স্কিনে কোনো সমস্যা, ড্রাই স্কিন, অ্যাকনে, ব্রণ, খোলা ক্ষত আছে কিনা দেখে নেবে। ত্বকে এই রকম কোনো সমস্যা থাকলে সেই ক্লায়েন্টের ব্লিচিং করতে যেও না। এই সব দেখে নিয়ে রেকর্ড কার্ডে লিখবে, ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে,
ক্লায়েন্টের স্কিনের কন্ডিশন অনুযায়ী সঠিক ট্রিটমেন্টের পরামর্শ দেবে সবসময়। ব্লিচিং করিয়ে ক্লায়েন্ট কি চান এবং তার কি ফল হতে পারে এই সব নিয়ে তার সঙ্গে কথা বলে নেওয়া খুব দরকার। এই সাহায্যেই তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করা যাবে এবং তাদেরকে পুরো বিষয়টা বোঝানো যাবে। ক্লায়েন্টকে দিয়ে একটা সম্মতিপত্র সই করিয়ে নেবে এই বলে যে তারা বিষয়টা এবং এর সম্ভাব্য ঝুঁকিগুলো বুঝতে পেরেছেন। ব্লিচ করার আগে ও পরে যন্ত্রপাতিগুলো স্টেরিলাইজ করবে। ব্লিচিংয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি ও জিনিসপত্রকে ট্রলিতে সাজিয়ে নেবে। ক্লায়েন্টকে আরামদায়ক চেয়ারে বসাবে। তার গয়নাগাটি খুলে নিয়ে তার চোখের সামনেই নিরাপদ জায়গায় রাখবে। ক্লায়েন্টকে সেলুন গাউন পরতে সাহায্য করবে। নিজের হাত ধুয়ে স্যানিটাইজ করবে। হাইজিনের হাই স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলবে। আসুন এরপর ক্রিম ব্লিচ তৈরি করা এবং প্যাচ টেস্ট করার পদ্ধতির কেমন হয় তা দেখে নেওয়া যাক। একটা বাটিতে কন্টেনার থেকে অল্প পরিমাণে ক্রিম বের করে নাও। একটা টিপস রইল, সব সময় প্রোডাক্টের এক্সপায়ারি ডেট দেখে নেবে এবং ক্রিম ব্লিচ প্যারাবেন ফ্রি কিনা দেখে নেবে। ব্লিচ ক্রিমে 1 চিমটে অ্যাক্টিভেটর মেশাবে। আরও একটা টিপস রইল, সব সময় ম্যানুফ্যাকচারের নির্দেশ মেনে চলবে। পেস্টকে সমানভাবে মেশাবে। ক্লায়েন্টের কনুইয়ের উল্টো দিকে এবং কানের পিছনে তৈরি করা মিশ্রণ একটুখানি লাগিয়ে দিও। 5 থেকে 8 মিনিট অপেক্ষা করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে দাও। ওই জায়গায় 24 ঘন্টা কিছু না করে দেখো প্রতিক্রিয়া দেখা যায় কিনা। এবার দেখে নেওয়া যাক ব্লিচ কিভাবে লাগাতে হয়। মুখে ও ঘাড়ে ব্লিচ লাগানোর 5টা ধাপ রয়েছে, যেমন ধাপ 1 ব্লিচিং করার জায়গা প্রিপেয়ার করা। ধাপ 2 ব্লিচ লাগিয়ে রেখে দেওয়া। ধাপ 3 ব্লিচ দেখে নেওয়া। ধাপ 4 ব্লিচ তুলে ফেলা। ধাপ 5 ময়শ্চারাইজার বা সুদিং ক্রিম লাগানো। আসুন প্রত্যেক ধাপকে বিস্তারে জানি। ধাপ 1 ব্লিচিং করার জায়গা প্রিপেয়ার করা। হালকা ক্লিনজার দিয়ে মুখ ও ঘাড় ক্লিনজিং করে পরিষ্কার ফেশিয়াল টিস্যু দিয়ে আলতো চাপ দিয়ে ত্বক শুকিয়ে নাও। গোলাপ জলে ডোবা তুলো দিয়ে চোখের রক্ষা করো। নিশ্চিত করো যে জায়গাটা তেল বা ক্রিম থেকে মুক্ত। ধাপ 2 ব্লিচ লাগিয়ে রেখে দেওয়া। স্প্যাটুলা দিয়ে মুখ ও ঘাড়ে ব্লিচ লাগিয়ে দাও। 5 থেকে 8 মিনিট অপেক্ষা করো বা টাইমার সেট করে রাখো। এইটা করলে ভালো হয়। সব সময় চিবুকের উপরে ও ঠোঁটের উপরের অংশে ব্লিচ লাগানো শুরু করবে, কেননা মুখের অন্যান্য অংশের তুলনায় ঠিক এই জায়গাতেই চুল বেশি ঘন থাকে। সুরক্ষার টিপস: চোখের নিচে ও ঠোঁটে ব্লিচ লাগাবে না। পুরো জায়গা সমানভাবে ঢাকবে। ক্লায়েন্টের স্কিনের টাইপ অনুযায়ী ব্লিচ লাগিয়ে রেখে দেবে। ফর্সা ত্বকের ক্ষেত্রে 15 মিনিট, গমরঙা ত্বকের ক্ষেত্রে 10 মিনিট, শ্যামবর্ণ ত্বকের ক্ষেত্রে 8 মিনিট। ধাপ 3 ব্লিচ দেখে নেওয়া। একটুখানি জায়গায় ব্লিচ সরিয়ে দেখে নাও যে চুলে ব্লিচ হয়েছে কিনা। চুলে ব্লিচ না হয়ে থাকলে আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত ব্লিচ থাকতে দাও। ধাপ 4 ব্লিচ তুলে ফেলা। ভেজা তোয়ালে দিয়ে ব্লিচ তুলে ফেলো। ভেজা তুলো দিয়ে মুছে দিও। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে দিও এবং টিস্যু বা নরম তোয়ালে দিয়ে চাপ দিয়ে মুখ ও ঘাড় শুকিয়ে দিও। ধাপ 5 ময়শ্চারাইজার বা সুদিং ক্রিম লাগানো।
এবার স্কিনের টাইপ অনুযায়ী সুদিং ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে দিও। ব্লিচিং এর কাজ পুরো করার পর ক্লায়েন্টকে কিছু বেসিক আফটার কেয়ারের টিপস দিও যাতে ত্বকে ভালো রাখা যায়। যেমন ব্লিচিং করানোর পর সরাসরি রোদে যাতে তিনি না বের হন। রোদে যাওয়ার আগে তিনি যেন সব সময় সানস্ক্রিন বা কোনো প্রোটেক্টিভ লোশন লাগিয়ে নেন। ব্লিচিং করার পর 24 ঘন্টা পর্যন্ত যেন কোনো কসমেটিক্স না লাগান। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। চুল ও ত্বক হালকা করতে ব্লিচিং করা হয়। ব্লিচিং নানা রকমের হয়, যেমন পাওয়ার ব্লিচ, ক্রিম ব্লিচ ও লিকুইড ব্লিচ। ব্লিচিং করার আগে সব সময় ক্লায়েন্টকে প্রিপেয়ার এবং ট্রলি সেট করতে হয়। ব্লিচিং করার 24 ঘন্টা আগে একটা অ্যালার্জি টেস্ট করে নেওয়া দরকার। ব্লিচ করার জায়গাটাকে প্রিপেয়ার করা হয়েছে কিনা ব্লিচিং করার সময় দেখে নেওয়া। প্রথমে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে দেওয়া। ব্লিচ লাগিয়ে সমানভাবে মুখ ঢেকে দেওয়া। নির্দিষ্ট সময়ের পর চেক করে নিয়ে ব্লিচ তুলে ফেলা। ব্লিচ করা জায়গাটাকে ধুয়ে দিয়ে ময়েশ্চারাইজার লাগানো। সব শেষে ক্লায়েন্টকে আফটার কেয়ার অ্যাডভাইস দেওয়া। অভিনন্দন, তোমরা শিখে নিয়েছো যে ব্লিচিং কিভাবে করতে হয়। এটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের সেশনে।